This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এগরা কলেজে বিধ্বংসী আগুন, কলেজের কেমিস্ট্রি ল্যাবে ভয়াবহ আগুন, রাসায়নিক থাকায় দ্রুত ছড়াচ্ছে আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন। দেখুন এক্সক্লুসিভ সেই ছবি TV9 বাংলা। এগরা কলেজে বিধ্বংসী আগুন, কেমিস্ট্রি ল্যাবে ভয়াবহ আগুন, রাসায়নিক থাকায় দ্রুত ছড়াচ্ছে সেই আগুন, আগুন নিয়ন্ত্রণে দমকলের দুটি ইঞ্জিন কাজ করছে। এক্সক্লুসিভ সেই ছবি দেখছেন TV9 বাংলায়। শান্তনু ঠাকুরের সই নকল করে মতুয়া মহাসংঘের জাল সদস্য কার্ড বানানোর অভিযোগ। সাইবার ক্যাফের মালিক ও তার স্ত্রীকে আটক করে পুলিশের হাতে তুলে দিলেন মতুয়ারা। তার বিভিন্ন সার্টিফিকেটও জাল করা হচ্ছে বলে দাবি শান্তনু ঠাকুরের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্য কার্ড দিয়ে থাকে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, যেখানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি শান্তনু ঠাকুরের সই থাকে। অভিযোগ, ঠাকুর বাড়ির পাশে একটি সাইবার ক্যাফে টাকার বিনিময়ে শান্তনু ঠাকুরের সই নকল করে মতুয়া মহাসংঘের পারিবারিক সদস্য কার্ড করে দেওয়া হচ্ছে। প্রায় 150 কার্ড বানানো হয়েছে বলে খবর। শান্তনু ঠাকুরের অভিযোগ, মমতাবালা ঠাকুর ও তার ঘনিষ্ঠ কয়েকজনের মদতে এই সই জাল করা হয়েছে বলে অভিযোগ শান্তনু ঠাকুরের। যদিও শান্তনু ঠাকুরের তোলা অভিযোগ উড়িয়ে দিয়েছেন মমতাবালা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক প্রসেনজিৎ বিশ্বাস। কতগুলো করেছো কার্ড? এই পর্যন্ত কতগুলো করেছো? এই যে বেশি তো না, অল্প করে দিয়ে কতগুলো করছো? আন্দাজ 1-10 এর উপরে হয়ে যাবে। 1-10 এর উপরে হয়ে যাবে, তাই তো? তাহলে এই যে কতবার নিতে ওখান থেকে ডুপ্লিকেট কার্ড উনি বাড়ায় এবং সেই সূত্রে আমরা আমি গেছিলাম ওখানে। হ্যাঁ, শর্ট টাইমে কার্ড পাওয়ার জন্য গেছিলাম, কিন্তু আমি জানি ওখান থেকে ওইরকম করে, সেটাকে ধরতে পারলাম যে উনি ওই অবস্থা ওই কার্ডগুলো বানায়। দীর্ঘ 2 বছর ধরে সেখানে আমার সই জাল করে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের কার্ড করা হচ্ছে এবং অন্যান্য সার্টিফিকেট দেওয়া হচ্ছে। 4 থেকে 500-র উপরে কার্ড বানিয়েছে, যেটা আমার সিগনেচার আমি জানি না, এবং সেটা ভাড়া দিয়েছে মমতাবালা ঠাকুর সেটা ভাড়া দিয়েছে এবং তার রীতিমতো মদত রয়েছে, কেন তার সার্টিফাই সিগনেচারে কাজ হয় না, সে সকলেই জানে। তাই সেখান থেকে পয়সা ফায়দা উঠানোর জন্য প্রচ্ছন্নভাবে মদত দিচ্ছে। সম্পূর্ণ মিথ্যে। শান্তনু ঠাকুরের সই জাল করা তো মমতা ঠাকুরের কোনো প্রয়োজন পড়েনি। মমতা ঠাকুর রাজ্যসভার সাংসদ এবং তিনি একদম সোল হচ্ছে সংঘাধিপতি অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। শান্তনু ঠাকুর যে কথা বলছেন, উনি শুধুমাত্র ঠাকুর পরিবারের একজন ছেলে বটে, তাছাড়া সংঘাধিপতি না উনি। আমরা চাই মতুয়াদের যে কাজটা হবে পরিষ্কার পরিচ্ছন্ন, তার খাতা থাকবে, তার কাগজপত্র থাকবে এবং সেন্ট্রালে আমরা এই সমস্ত কিছু দেখাবো। সেখানেও আমাদের যোগসূত্র থাকবে যে আমাদের কত লোক এখানে আমাদের কার্ড দেওয়া হয়েছে, সেন্ট্রালেও আমরা সেটা জানাবো। তো এরকম একটা পরিস্থিতির মধ্যে যে ডুপ্লিকেট কাজ, এই কাজকে আমরা ভীষণভাবে তদন্ত করতে চাই। এর পূর্ণ তদন্ত করে আমরা দেখতে চাই এর পেছনে কারা কারা আছে এবং তাদের আমরা সেই জায়গাটায় যেয়ে তাদের সুস্থভাবে আমরা তাদের ধরে আমরা এটা মীমাংসা, আমরা এটা পরিষ্কার আইনত ব্যবস্থা চাই। উধমপুরে জঙ্গি বাহিনী গুলির লড়াই, জয়েশ জঙ্গিদের খোঁজে বাহিনীর যৌথ অভিযান। শান্ত রয়েছেন আমাদের সঙ্গে। শান্ত, কি আপডেট রয়েছে? দেখো, গতকাল থেকে জম্মু কাশ্মীরের একাধিক জায়গায় এই জোরদার তল্লাশি পর্ব চলছে, যার মধ্যে অন্যতম হচ্ছে বসন্তপুরের উধমপুরে। সেখানে জৈশে মোহাম্মদের 3 জন জঙ্গি তারা লুকিয়ে রয়েছে বলে ভারতীয় সেনা সূত্রের খবর। ইতিমধ্যে সার্চ অপারেশন শুরু হয়েছে এবং চলছে গুলির লড়াই। মূলত সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে বসতি এলাকায় এরা লুকিয়ে থাকায়, জঙ্গিরা লুকিয়ে থাকায় সেখানে সার্চ অপারেশন চালাতে গিয়ে রীতিমতো সমস্যার মুখে পড়তে হয়েছে। যে কারণে পাল্টা যখন গুলি উড়ে আসছে জঙ্গিদের তরফে, তখন ভারতের তরফে কিন্তু স্থানীয় বাসিন্দাদের জীবন প্রাণহানির আশঙ্কা থাকছে। এই অবস্থায় দাঁড়িয়ে সার্চ অপারেশনে জোর দেওয়া হয়েছে এবং মূলত যেখানে লুকিয়ে রয়েছে সেখান থেকে মূলত গুলি উড়ে আসছে, পাল্টা সেনারাও কিন্তু গুলি চালাচ্ছে। তবে ইতিমধ্যে যেটা সেনা সূত্রের খবর, গতকালও LOC-তে সার্চ অপারেশন হয়েছে এবং তাতে 1 জন জঙ্গিকে নিকেশ করা সম্ভব হয়েছে। মোট 6 থেকে 7 জন জঙ্গি উপত্যকা এলাকায় লুকিয়ে রয়েছে বলে সেনাবাহিনী সূত্রে খবর। ধন্যবাদ শান্ত।